এবার দেবী মার কাছে হাতে নাতে ধরা পড়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের গান করতে করতেই হঠাৎ করে বদমাইশি করে দেবলীনা সেখানে সাউন্ড সিস্টেমটা যখন তার ছিঁড়ে নষ্ট করে দেয় এবং বলতে থাকে যে এবার দেখবো কুসুম রানী তুমি কি করে কীর্তনটাকে এগিয়ে নিয়ে যাও, কারণ কীর্তন গাইবার মতন তো যোগ্যতা তোমার নেই এবং তুমি সেটা যে শুধুমাত্র লিপসিংয়ের মাধ্যমেই চালাচ্ছিলে, এবার এই সাউন্ড সিস্টেমের তার ছিঁড়ে দেওয়াতে সেটা সুস্পষ্ট হয়ে যাবে ইন্দ্রাণী আন্টির কাছে। তখন না আসল সত্যটা ইন্দ্রাণী আন্টির কাছে সামনে বেরিয়ে আসবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম গান করতে করতে মাঝপথেই যখন সাউন্ড সিস্টেমে তার ছিঁড়ে দেয় দেবলীনা এবং তার পরপরই যখন কুসুম নিজেই গানের ভিতরে মশগুল হয়ে যখন লিপসিং করতে করতে অবস্থায় হাতে নাতে ধরা পড়ে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে এসব কী হচ্ছে। অন্যদিকে রাজশেখর বলতে থাকে যে এই কী হলো, হঠাৎ করে এই কীর্তন গাইবার যে গায়িকা তার গলার আওয়াজ এরকম হয়ে গেল কেন। সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ও মাই গড ভাইটা, এটা কী করে হতে পারে বলতো, এখানে তো সাউন্ড সিস্টেমটা আমি ঠিক জায়গাতেই অ্যাটাচ করেছিলাম এবং সেখান থেকে তো দিব্যি আমাদের কাজটা চলছিল, কিন্তু হঠাৎ করে এরকমটা কী করে হতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান দৌড়ে গিয়ে দেখে যে সাউন্ড সিস্টেমে তার কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে কে তুমি, আর এতক্ষণ ধরে তুমি এত সুন্দর গাইছিলে, হঠাৎ করে তোমার গানের গলা এতটা বেসুরা হয়ে গেল কেন। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম ভিতরে ভিতরে ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে ঈশ্বর তুমি আমার সহায় থেকো, এবার না ইন্দ্রাণী ম্যাডামের কাছে আমি ধরা পড়ি। যে অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশানের সামনে এসে দেবলীনা বলতে থাকে যে কি ঈশান এই তারটা তো খুঁজছো তাই না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে হ্যাঁ এই তারটা তোমার হাতে কী করে এলো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কী করে এলো মানে এই তারটা দিয়ে তো তুমি কানেক্ট করে তুমি মিউজিকটাকে এতক্ষণ ধরে চালিয়ে রেখেছিলে। ইন্দ্রাণী আন্টি এতক্ষণ ধরে এই গায়িকা কোনোভাবেই গান করেনি, কারণ তার সেই গানের যোগ্যতাটুকুই তো নেই গাইবার, কারণ সে তো রীতিমতো লিপসিং করছিল গানের তালে তালে, এছাড়া কোনো কিছুই না। এবং এই তারটা ছিঁড়ে দেওয়া মাত্রই তার আসল রূপটা বেরিয়ে এসেছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে এত বড় সাহস তোমার, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে অফকোর্স ঈশান দিয়েছে। এবং আন্টি তুমি জানতে চাইবে না যে এই বেসুরা গায়িকার ছদ্মবেশ ধারণ করে ভেতরে ঘোমটার আড়ালে কে আছে। অন্যদিকে যখন কুসুমের ঘোমটা সরিয়ে দেয় দেবলীনা এবং বলতে থাকে যে আন্টি আমাদের সেই চিরচেনা সবসময় যে আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজেকে সর্বে সর্বা বলে মনে করে না, সে আর কেউ না, সে হলো গিয়ে আমাদের কুসুম। এই কুসুমই ছিল যে কিনা মিথ্যে ছদ্মবেশ ধারণ করে এই গায়িকা সেজে এ বাড়ির ভেতরে ঢুকে পড়েছে এবং এর জন্য এতক্ষণ ধরে ওকে কোথাও দেখা যাচ্ছিল না, কারণ ওকে রীতিমতো এই কাজটা করার জন্য ঈশান এবং আয়ুষ মিলে হেল্প করেছে। আর এই সম্পূর্ণ চক্রান্তটা তোমাকে ঠকানোর জন্য কার মাথা থেকে বেরিয়েছে বুদ্ধিটা সেটা শুনবে তুমি, সেটা হলো গিয়ে আমাদের কুসুম। কি কুসুম এখন তুমি চুপ করে রয়েছো কেন, তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি আন্টি বিশ্বাসের সঙ্গে ছেলে খেলা করো, তুমি আন্টিকে ঠকানোর চেষ্টা করো, এতে করে কিন্তু তোমার কোনোভাবে অন্যায়টা কমে যায় না কুসুম। তোমার এত বড় আস্পর্ধা যে তুমি আন্টির সামনে ছদ্মবেশ ধারণ করে এখানে ঢুকে পড়ে তুমি কীর্তন গাইতে শুরু করে দিয়েছো, তাও আবার লিপসিং। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।